এই উটটা কি তুমি ক্রয় করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ ক্রয় তো করতাম, কিন্তু আমার কাছে টাকা নাই। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতেছেন, আমি বাকিতেই বিক্রি করে দেব। আল্লাহু আকবার। এবার হযরতে আলী বললেন, তাহলে কত টাকা বিক্রি করবেন? গ্রাম্য লোক বলতেছে, আমি 100 দিরহাম বিক্রি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হৃষ্টপুষ্ট উটটার দিক তাকায় দেখতেছেন যে এটা আরও বেশি বিক্রি যাবে, কিন্তু এই লোক আমার কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করতে চাচ্ছে। আবার হযরতে আলী রাজি হয়ে গেলেন, 100 দিরহাম বাকিতে পরে পরিশোধ করবে এই শর্তে নিয়ে গেলেন। একটু সামনে যাওয়ার পর আরেকজন গ্রাম্য ব্যক্তি হযরতে আলীকে সালাম দিলেন, বললেন, আলী দাঁড়াও দাঁড়াও, সুন্দর উট তো নিয়ে যাচ্ছ, বিক্রি করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ আমি তো এটা বিক্রি করে দিব। ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, কত বিক্রি করবে বলো? তখন বলতেছে, আপনি বলুন কত টাকা দিয়ে নিলে আপনার জন্য ভালো হয়। আবার ওই ব্যক্তি বলতেছে, আলী আমি এই উটটা তোমাকে 160 দিরহাম দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তির কাছে 160 দিরহাম উটটা বিক্রি করে দিলেন। এবার 160 দিরহাম নিয়ে হযরতে আলী বাড়ির দিকে রওনা। এমনি পেছন থেকে একজন লোক ডাক দেয়, বলে, আলী। হযরতে আলী পেছনের দিক তাকাইয়া দেখেন, এটা তো ওই ব্যক্তি যার থেকে বাকিতে 100 দিরহামের বিনিময়ে উট কিনেছিলেন। আল্লাহু আকবার। বলে, আলী তোমার উটকে তুমি বিক্রি করেছ? বলে, হ্যাঁ। বলে, আমার 100 দিরহাম দিয়ে দাও। হযরতে আলী 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে ওনার বাড়িতে গেলেন। বাড়িতে নিয়ে হযরতে ফাতেমার হাতে 60 দিরহাম দিলেন। হযরতে ফাতেমা 60 দিরহাম পেয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার পুরাতন উড়নাটা তো, আমার পুরাতন চাদরটা তো এত টাকা বিক্রি যাওয়ার কথা না, আপনি কোত্থেকে এত টাকা এনেছেন? আবার হযরতে আলী বলেন, ফাতেমা তুমি ঠিকই বলেছ, তোমার পুরাতন চাদর এত টাকা বিক্রি যাওয়ার কথা না। পিছনের পুরা কথা বললেন এবং বললেন, ফাতেমা তোমার চাদরটা আমি মূলত বিক্রি করেছি 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করার পর বাজারের মধ্যে ক্ষুধার্ত কিছু লোকের কান্নার আওয়াজ শুনেছি, তাদের মধ্যে আমি 6 দিরহাম বিক্রি করে আমি আল্লাহর সাথে ব্যবসার অ্যাকাউন্ট খুলেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানরা মুসলিমদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, বেঈমানরা মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য চক্রান্তের যেই নকশা এঁকেছে, সেই নকশা ভয়াবহ রূপ ধারণ করেছে। ঠিক কিনা বলেন? ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে আপনার একজন মুসলিম ভাইকে সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? অত্যন্ত দুঃখ হয়, এই মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আপনার মুসলিম ভাইকে হত্যা করে এখনো পর্যন্ত তারা বাংলার জমিনে বহাল তবিয়তে টিকে আছে। এটা মুসলমানের দাবি, অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি। ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের যারা নাকি আপনার মুসলিম ভাইকে হত্যা করেছে, মুসলিমদের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক না? দ্বিতীয় নাম্বার কথা হলো, পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করা আছে। আপনার বাংলাদেশেও যেন
ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের বিভিন্ন কার্যক্রমকে বন্ধ করে দেয়, আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ আসতে না জোরে? আস্তের জায়গায় আসতে হবে, মুসলমানদের আওয়াজ জোরের জায়গায় জোরে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানরা তর্জন গর্জন দেয় না। এজন্য বেঈমানরা মনে করছে যে মুসলমানদের ঈমান ঘুমায় গেছে, যার জন্য বেঈমানরা মুসলমানদের উপরে হাত তোলার সাহস পায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা অবস্থা তো এমন ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এমন তর্জন গর্জনের সাথে হুঙ্কার দিয়েছেন, ওনাদের হুঙ্কারে বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে শুরু করে দিত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, মাওলানা তারিক জামিলের বই আপনারা পড়েছেন। মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ উনি লিখেছেন, এক যুদ্ধের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের সেনাপতি। আমার ভাইয়েরা, যুদ্ধ করতে গেছেন, এমত অবস্থায় বেঈমানদের সাথে যে যুদ্ধ করবে, ওই বেঈমানরা দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলতেছে, দেখো মুসলমানদের সাথে যুদ্ধ করে লাভ নাই, ওনারা শেষ নবীর সহচর বৃন্দ, ওনাদের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য অনর্থক হবে, সুতরাং ওনাদের সাথে আসো, সন্ধি করে নেই, সন্ধি করে নিলেই ভালো হবে। আমার ভাইয়েরা, কাফেরদের দ্বিতীয় দল বলতেছে, না, আমরা পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করেছি, মুসলমানদেরকে আমরা দেখে ছাড়ব। আমার ভাই, যুদ্ধ শুরু হবে হবে একটা অবস্থা। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুজাহিদকে বললেন, তোমরা ওযু করো। কি করো? সবাই বলেন, কি করো? ওযু করো। সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করলেন। আমার ভাই, যুদ্ধ শুরু হবে এমন এক অবস্থা। আমার ভাইয়েরা, মুসলমান মুজাহিদ সাহাবায়ে কেরাম এমন তর্জন গর্জনের সাথে এক নারে তাকবীরের তাকবীর দিয়েছে, ওই তাকবীরের কারণে বেঈমানদের মসনদ থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মাওলানা তারিক জামিল লিখেছেন, বেঈমানদের বাড়িঘরের মধ্যে যত দেয়াল ছিল, ওই দেয়ালগুলোর মধ্যে ফাটল ধরে গেছে, দেয়ালগুলোর মধ্য থেকে ইটগুলো খসে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুঝাইতে চাই, ওই মুজাহিদদের আওয়াজ, ওই মুজাহিদদের তর্জন গর্জন কেমন ছিল। আল্লাহু আকবার বলে ডাক দিছে তো দেয়াল ফেটে গেছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমানের আওয়াজ আসতে না জোরে? আরো জোরে কোন? আসতে না জোরে? এজন্য আমার ভাইরা, খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতির হেদায়েতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণকে বিভিন্ন এলাকার জন্য নবী বানাইছেন, কোন কওমের জন্য নবী বানাইছেন। একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা নবী বানিয়ে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, নির্দিষ্ট সময় যখন দাওয়াত দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, ওনাদের উপরে যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাবও আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের সাথে সাথে নিয়ে গেছেন। তাহলে খুব বুঝেন, নবী নাই, নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবও নাই, নবীর শরীয়তও নাই, কিন্তু সর্বশেষ আমার আল্লাহ জাল্লা শানুহু আমার আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার ভাই, আমার আপনার নবী কিন্তু কোনো কওমের নবী নন। আমার আপনার নবী কিন্তু শুধু কোনো এলাকা ভিত্তিক নবী নন। আমার আপনার নবী কিন্তু কোনো মেয়াদের নবী নন, বরং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে আর কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানবের নবী আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুঝাইতে চাই, অন্যান্য নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের সাথে ওনাদের আসমানি কিতাবকেও আল্লাহ নিয়ে গেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নবীকে যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, দুনিয়া থেকে তো নবী চলে গেছে, কিন্তু দুনিয়া থেকে কি কোরআনও চলে গেছে? জোরে বলেন, চলে গেছে? নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আজও পর্যন্ত সেই কোরআন প্রতিটা মুসলমানের ঘরে আছে না নাই? প্রতিটা মাদ্রাসায় মসজিদে আছে না নাই? কিয়ামত পর্যন্ত সেই কোরআনের তেলাওয়াত হবে কিনা বলেন? সুতরাং স্পষ্ট কথা হলো, কোনো রাম আর বাম, কোনো সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদী ইসকন যদি আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই কোরআনের উপরে যারা আমল করে তাদের অস্তিত্বের ব্যাপারে কথা বলে, এই কোরআনকে ধ্বংস করার জন্য, মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য যদি হাত বাড়ায়, স্পষ্ট কথা হলো ওই হাতকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব বুঝেন, আজকে আমাদের অবস্থা এমন, বেঈমানরা আমাদের উপর রাজত্ব করছে। এর একমাত্র কারণ, আমরা হুজুররা আপনাদেরকে ফিটে হাতাইয়া বয়ান করতে করতে আপনাদের ইমান দুর্বল করাইলেছি, ঠিক না? আর আস্তে কোন, ঠিক না? পিঠে হাতাইয়া বয়ান করতে করতে আপনাদেরকে কি করছি? ইমান দুর্বল করে ফেলাইছি। এজন্য মাঝে মধ্যে ইমানকে জাগানোর জন্য এই তো সমস্ত তথ্য দিয়ে কথা বলার দরকার আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? এগুলো বললে কি আপনাদের কাছে খারাপ লাগে? আর জোরে বলেন, খারাপ লাগে? এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে, জাতিতে আমরা মুসলিম, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যেই ধর্মে বিশ্বাসী, হিন্দুত্বের মতো, ইসকনের সংগঠনের সদস্যদের মতো আমাদের ধর্ম কিন্তু বানানো কোনো ধর্ম নয়। বৌদ্ধদের মতো আমাদের ইসলাম ধর্ম কিন্তু বানানো কোনো ধর্ম নয়। খ্রিস্টান আর ইহুদিদের মতো আমাদের ধর্ম কিন্তু মেয়াদ উত্তীর্ণ কোনো ধর্ম নয়। আমাদের ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছি। আল্লাহু আকবার। সুতরাং যেই ধর্ম আল্লাহ মনোনীত করেছেন, সেই ধর্মের উপরে যদি আমি আপনি থাকি, তাহলে বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন, আল্লাহর সহযোগিতা আসবেই আসবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলিম এমনি নরম নরম, কিন্তু মুসলমানের ঈমান আমলের ব্যাপারে কথা বললে মুসলিম আর নরম থাকে না, তখন গরম হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খতিব সাহেবগণ খুতবায় প্রত্যেক জুমায় পড়ে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর এতই নরম দিলের, এতই সহজ দিলের। আমার ভাই, এমন নরম দিলের মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। কিন্তু দেখেন আবু বকরের ব্যাপারে কি ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা, এক ইহুদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করে বসছে। নাউজুবিল্লাহ কইছেন না? হযরতে আবু বকর সিদ্দিক নরম মানুষ, আল্লাহর ব্যাপারে যখন কথা বলছে, আবু বকর আর নরম থাকতে পারে নাই। হযরতে আবু বকর গরম হয়ে ওই ইহুদির গালের মধ্যে ঠাস করে একটা চর লাগাই দিছে। আল্লাহু আকবার। আবার ইহুদি গিয়ে নবীজির কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দেখেন আমাকে থাপ্পড় দিয়ে কাজটা করলো কি? এবার নবীজি বললেন, দেখো, এই কাজটা মনে হয় আবু বকর করে নাই, এটা মনে হয় উমর করছে। উমরের মেজাজ গরম, উমর মানুষকে রাস্তাঘাটে থাপ্পড় দেয়। তুমি মনে হয় ভুল বলেছ, তুমি খেয়াল করে বলো কে করছে তোমাকে এই কাজটা। আমার ভাইয়েরা, ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের কাজটা আবু বকরই করছে। আমার ভাইয়েরা, আবু বকরকে ডাকানো হলো। আবু বকর, তুমি তাকে থাপ্পড় দিলে কেন?
তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে আমার সামনে আল্লাহর ব্যাপারে মন্তব্য করে বলছে যে ওই একটা আয়াত নাজিল হয়েছিল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। আমি আপনাকে জিজ্ঞেস করি আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? বলেন। আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, তো আল্লাহ আবার কেন কর্জে হাসানা দেওয়ার কথা বললেন? এই কথার অর্থ হলো মসজিদ মাদ্রাসায় দান করো, ঈদগায় দান করো, কবরস্থানে দান করো, অসহায় মানুষদেরকে দাও, গরিব মানুষদেরকে সহযোগিতা করো। আমার ভাই এই আয়াতের ব্যাখ্যা হলো এই, যখন নাকি এই আয়াত নাজিল হয়েছে ইহুদি হজরতে আবু বকরের সামনে বলতেছে এতদিন শুনেছি মুহাম্মদ ফকির, এখন থেকে বুঝতে পারলাম যে মুহাম্মদের আল্লাহও ফকির। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আবার হজরতে আবু বকর একটা চর বসায় দিলেন। আমার ভাইয়েরা, যখন আবু বকর সিদ্দিক এই কথা বললেন তখন ইহুদিকে জিজ্ঞেস করতেছে ব্যাপার কি, তুমি আল্লাহর ব্যাপারে মন্তব্য করেছো? ইহুদি তখন কত মিথ্যুক দেখেন, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, না আমি আল্লাহর ব্যাপারে মন্তব্য করি নাই। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তুমি সাক্ষী আনো। আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই। আমার কি নাই? সাক্ষী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর যদি সাক্ষী না থাকে প্রস্তুত থাকো, আমি এই ইহুদিকে এক কথা বলবো, এই ইহুদির পক্ষে আমি রায় দিব। তুমি যেমন তাকে একটা থাপ্পড় দিয়েছো, সেও যেন তোমাকে একটা থাপ্পড় দিয়ে দেয়। আমার ভাই রায় হয়ে যাবে এক অবস্থা, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হে আল্লাহর রাসূল, এই ইহুদির বাচ্চা যে আল্লাহকে ফকির বলেছে এবং তারা নিজেদেরকে ধনী দাবি করেছে, পৃথিবীর কোনো মানুষ না শুনলেও আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা শানুহু শুনেছেন। আল্লাহু আকবার। এই সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, যেই কোনো পরিবেশ পরিস্থিতিতে যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হই না কেন, আমরা যদি ইসলামের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি, হযরতে আবু বকর যেমন সত্যের পক্ষে ছিল, আমরাও যদি সত্যের পক্ষে থাকি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন কিনা বলেন? জোরে বলেন, করবেন কিনা? সুতরাং আমার ভাইয়েরা, বর্তমান এক কঠিন অবস্থা বিরাজ করছে। বর্তমান এক কঠিন অবস্থার সম্মুখীন বাংলাদেশ। আমার এই বাংলাদেশকে নিয়ে বেঈমানরা চক্রান্ত করছে। আমার এই ভূখণ্ডকে দখলদারিত্ব করার জন্য ওই ভারতের দাদারা হা করে চেয়ে আছে। এই স্পষ্ট কথা হলো, কোনো বেঈমান যদি এই বাংলার জমিনকে দখল করতে চায়, আমরা তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেক কথা হলো স্পষ্ট কথা, এখন বর্তমান কঠিন পরিস্থিতি চলছে বাংলাদেশের ব্যাপারে। বিভিন্ন মুসলিম দাবি করে বিভিন্ন লোকেরা নিজেদেরকে ইমানদার দাবি করতেছে। ইমানদার দাবি করে ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের হিন্দুত্ববাদীকে সাপোর্ট করতেছে। তাদেরকে দিয়ে তারা নিজেদের ফায়দা নেওয়ার জন্য, আমার ভাই স্পষ্ট কথা হলো, বাদশাহ হারুনুর রশিদ বাজারে গিয়েছেন ওনার ব্যক্তিগত কাজে, গিয়ে দেখে যে গ্রাম্য ব্যক্তি একটা চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাখি? চাতক পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে তোমার চাতক পাখিটার দাম কত বলো। তখন সে এক চড়া দাম চাইছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে আরে তোমার এই চাতক পাখির তো এক পা নাই, এরপরেও তুমি কেন এত দাম চাইলে, ব্যাপারটা কি? তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে বাদশাহ মহোদয়, এই পাখির এক বিশেষ গুণ আছে, এজন্য আমি এত দাম চেয়েছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাদশাহ হারুনুর রশিদ ওই গ্রাম্য ব্যক্তিকে বলতেছে এই পাখির বিশেষ কি গুণ রয়েছে যেই গুণের কথা তুমি বলতেছো? বলে বাদশাহ মহোদয় দেখেন, আমি যখন শিকার করতে যাই এই চাতক পাখিটাকে আমার সাথে করে আমি নিয়ে যাই। আমি যখন শিকারের জাল পাতি, আমি যখন শিকারের ফাঁদ পাতি, ওই জালের সাথে এই পাখিটাকেও বেঁধে রাখি। ওই পাখিটা এমনভাবে আওয়াজ করতে থাকে,
তার আওয়াজ শুনে অন্য স্বজাতি চাতক পাখিরা তার সঙ্গ দেওয়ার জন্য তার কাছে চলে আসে। আমার ভাইয়েরা, অন্য পাখিরা তোমার জানে না যে সে শিকারভুক্ত, শিকারের আওতায়। অন্য পাখিরা মনে করছে যে সে মনে হয় স্বাধীন, কিন্তু মালিকের রশিতে যে বাঁধানো, এই কথা তো অন্য পাখিরা জানে না। জানে না, বেঁধে রাখছে, আওয়াজ করতেছে, অন্য চাতক পাখিরা আসছে তার সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমার ভাই এই কথা যখন বলছে যে সে নিজ আওয়াজে অন্য পাখিদের আকর্ষণ করে জমা করে, ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে যখন জমা হয়ে যায় তখন আমি শিকারের জাল টান দিয়ে একসাথে সকলগুলোকে আমি শিকার করে নেই। বাদশাহ হারুনুর রশিদ আর কোনো কথা বাড়াইলেন না, চড়া দাম দিয়ে কিনে নিলেন। আমার ভাই কিনে নিয়ে সাথে সাথে ওই বিক্রেতার সামনেই চাতক পাখির গলা কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলতেন। বিক্রেতা বলতেছে, বাদশাহ মহোদয়, এত চড়া দাম দিয়ে আপনি চাতক পাখিটাকে কিনলেন, তারপরে আবার আমার সামনেই গলাটা কেটে দিলেন, ব্যাপার কি? তখন বাদশাহ বলতেছে, যেই চাতক পাখি অন্য জাতির দালালি করার জন্য, অন্য জাতির গোলামি করার জন্য, অন্য জাতির চামচামি করার জন্য ভান ধরে নিজ জাতির সাথে বেঈমানি করে, আওয়াজ করে বেঈমানি করে, এই চাতক পাখির গলা কাটা ছাড়া আর কি হতে পারে? এই স্পষ্ট কথা হলো, মুসলিম দাবি করে কেউ যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষ নেয়, তাহলে হারুনুর রশিদ বাদশাহ ওই চাতক পাখির অবস্থা যেমন করেছে, এই বাংলার জনগণ ওই সমস্ত দালালদের অবস্থা ওই রকম করে ছাড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুচ্চার থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? একটু গরম কথা বললাম, মন মেজাজ খারাপ হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয়ের সাথে সামনের কথাগুলো শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। যেই মেশিন দিয়ে টাকা বানানো হয়, ওই টাকাগুলোর মালিক কি মেশিনে হয় না মেশিনের মালিকে হয়? মাশাআল্লাহ, বুঝছেন? দেখা যায় যেই মেশিন দিয়ে টাকা বানানো হয়, ওই টাকাগুলোর মালিক মেশিনের মালিকে হয়। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই 3.5 হাত নামক দেহ নামক মেশিন বানাইছেন কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? এই 3.5 হাত দেহ নামক মেশিন বানাইছেন আল্লাহ। তাহলে এই দেহ দিয়ে যত টাকা পয়সা ইনকাম হবে, এগুলোর প্রকৃত মালিক কে বলেন? এগুলোর প্রকৃত মালিক আল্লাহ। এরপরেও আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রয়োজন পুরা করার জন্য, আমাদের বৈধ জায়েজ কাজগুলো পুরা করার জন্য কিছু কিছু খরচ করার অনুমতি দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরও বুঝেন, যারা দাদা আছেন, বাবা আছেন, চাচা আছেন, বাজার থেকে যখন মজা আনেন, বিস্কিট আনেন কিনে, বাচ্চাদেরকে দেন, তারা তাদের মুখে দেয়, হাতে নিয়ে রাখে। দাদা যখন তার নাতিকে বলে আমাকে একটু দাও তো, হাঁ করে থাকে, নাতি আইনা মুখের মধ্যে উঠাইয়া দেয়। সন্তান বাবার মুখের মধ্যে উঠাইয়া দেয়। উঠাইয়া দেওয়ার পর বাবার মন খুশি হয়ে যায়, দাদার মন খুশি হয়ে যায়। ওই বিস্কিট কিন্তু দাদা খায় না, বাবা খায় না, বরং তাকে কোলে নিয়ে তার গালের মধ্যে 2টা চুমু বসায় দেয়, তার বিস্কিট তাকেই আবার দিয়ে দেয়। আবার যখন বাজারে যায় তো দাদা ওই নাতির জন্য, বাবা তার সন্তানের জন্য বাজার থেকে আরও বিস্কিট বাড়াইয়া নিয়ে আসে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপভাবে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই ধনী বানাইছেন। সবাই আওয়াজ করে বলেন, কি বানাইছেন? টাকা পয়সার মালিক বানাইছেন। তো টাকা পয়সার মালিক আল্লাহই তো বানাইছেন। বাবা যখন বিস্কিট দিয়ে সন্তানের কাছে চায়, দাদা যখন বিস্কিট দিয়ে নাতির কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে টাকা দিয়ে আল্লাহ আবার বিভিন্ন খাত খুলে রাখছেন।
মসজিদ মাদ্রাসায় দান করবে, ঈদগাহ গোরস্থানে দান করবে, মানুষ অসহায় পড়লে, দরিদ্র হলে, দুর্ভিক্ষ কবলিত হলে মানুষকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার মতো তো আর চান না, ওই দাদার মতো তো আর চান না। আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্য ব্যক্তিদের কাছে আল্লাহ দন দিয়ে আবার চান যে আমার রাস্তায় তোমরা খরচ করো। আল্লাহু আকবার, খরচ করো। আমার ভাইয়েরা যখন খরচ করে তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى أنفقوا يا ابن آدم أنفق عليك হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলার দানটা কিন্তু আমার আপনার মতো দান না। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার দেওয়াটাও তেমন বড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ জাল্লা শানুহু সুদকে কমাইয়া দেন আর দান সদকাকে আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। সমাজের মধ্যে সুদি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন চাষ চলে বইসা বইসা মসু তেল দিয়ে কি কথা কয়, কাম কারবার কিছুই করে না, আর কত গল্প গুজব মারে। ওদিক দিয়ে দেখবেন যে তলে তলে সুদের কারবার করে, আছে না? কথা কন, আছে না? এই সমস্ত সুদীদের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে কমাইয়া দেন আর দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ জাল্লা শানুহু ওই দানকে আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াটাও তেমন বড়। আল্লাহ জাল্লা শানুহু যেমন বড়, আল্লাহ তাআলার দানটাও তেমন বড়, ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক দরিদ্র লোক এসে বলতেছে, পয়গম্বর মূসা নবী গো, আমি একজন দরিদ্র লোক, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য তুর পর্বতে যান, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সারা জিন্দেগির রিজিকগুলো একসাথে দিয়ে দেয়, তাহলে কমপক্ষে কয়টা দিন আমি একটু আরামে চলতে পারবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই ব্যক্তিকে তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীর দোয়া কবুল করলেন, কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিলেন, কিছু হালাল প্রাণী পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়ায় ওই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিলেন। এবার পয়গম্বর মূসা নবী ওনার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছেন, ব্যক্তিগত কাজে উনি চলে গেছেন। 1 বছর যখন পার হয়ে গেছে, পয়গম্বর মূসা নবী বলতেছেন, হায়, ওই দরিদ্র লোকের কথা তো আমার মনে নাই, ওই দরিদ্র লোককে দেখার দরকার, তার খোঁজ খবর নেওয়ার দরকার। ওই দরিদ্র লোককে দেখার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য পয়গম্বর মূসা নবী তার বাড়িতে গেছে। গিয়ে দেখে তার বাড়িতে বিশাল বড় এক প্রাসাদ,
দস্তরখান বিছানো আছে, মানুষ খাবার খাইতেছে, দস্তরখান বিছানো আছে, মানুষ খাবার খাচ্ছে, আর ওই দরিদ্র লোকটা মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে গিয়ে এই বিশাল বড় প্রাসাদ দেখে আশ্চর্য হয়ে গেলেন, এবং দস্তরখানা বিছানো আছে, মানুষ খাবার খাচ্ছে। যে নাকি দরিদ্র ছিল সে মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতেছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ওই ব্যক্তিটা তো দরিদ্র ছিল, টাকা পয়সার মালিক ছিল না। আমি দোয়া করেছি, আমি মূসার দোয়ায় আপনি তাকে কিছু খাবার দিয়েছেন, কিছু হালাল প্রাণী দিয়েছেন। আল্লাহ, আমি তার খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসলাম। এসে দেখি তার বাড়িতে বিশাল বড় এক প্রাসাদ, সে মানুষকে খাবার খাওয়াচ্ছে, তার বাড়ির মধ্যে মানুষ ভিড় জমাচ্ছে সহযোগিতা নেওয়ার জন্য, আর ওই দরিদ্র লোকটা মানুষকে সহযোগিতা করতেছে। আল্লাহ যে নাকি নিজেই দরিদ্র ছিল, ওই লোক এত টাকা পয়সার মালিক হলো কিভাবে? আমার ভাইরা, এবার আল্লাহ জাল্লা শানুহু পয়গম্বর মূসা নবীকে বলে, মূসা, তোমার দোয়ায় যে আমি তাকে কিছু হালাল খাবার দিয়েছি, হালাল কিছু প্রাণী দিয়েছি, এই খাবারগুলো সে একা খায় নাই, এই খাবারগুলো সে একা নিজেই খরচ করে নাই, বরং এই খাবারগুলো সে নিজেও খেয়েছে, অন্যকেও খাওয়াইছে, আবার আমি আল্লাহর রাস্তায় সহযোগিতাও করেছি। সে যদি মানুষকে না খাওয়াইতো, আমি আল্লাহর রাস্তায় দান না করতো, তাহলে তার সম্পদ যতটুকু দিয়েছিলাম ততটুকুই থাকতো। কিন্তু সে যেহেতু আমি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আমি আল্লাহ তার সম্পদকে বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বলি, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে সম্পদ বাড়ে, এটা আল্লাহর কথা। কার কথা বলেন? সবাই জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ দানকে বাড়াইয়া দেই। প্রিয় ভাইরা আমার, মুসলিম জাহানের চতুর্থ খলিফা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এমন মহান এক খলিফার পারিবারিক জীবন ছিল অত্যন্ত সাদাসিধে, অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। আমার ভাইরা, হযরতে ফাতেমার ঘরের অবস্থা একদিন এমন হয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই। 3 দিন ধরে ঘরের মধ্যে চুলা জ্বলে না। কয়দিন? সবাই বলেন, কয়দিন? 3 দিন ধরে ঘরের মধ্যে চুলা জ্বলে না। হযরতে ফাতেমা সন্তানদের চারার দিক তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর চিন্তা করে সন্তানদের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করা যায়। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে একটা পুরাতন চাদর ছিল। হযরতে ফাতেমা পুরাতন চাদরটা এনে হযরত আলীকে দিলেন, বললেন, স্বামী গো, চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন চাদরটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে 6 দিরহাম বিক্রি করছেন। কয় দিরহাম বলেন? 6 দিরহাম বিক্রি করছেন। 6 দিরহাম বিক্রি করে বাজারে কদম বাড়াচ্ছেন যে কিছু কেনাকাটা করবেন খাবারের জন্য। এমনি কিছু অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের কান্নার আওয়াজ শুনতে পেলেন। হযরতে আলী ওই অসহায় দরিদ্র ক্ষুধার্ত লোকদের খবর নেওয়ার জন্য গেলেন। গিয়ে দেখে যে লোকেরা ক্ষুধার কারণে ছটফট ছটফট করতেছে। ওনার হাতে যে 6 দিরহাম ছিল,
ওই 6 দিরহাম হযরতে আলী এই ক্ষুধার্ত ব্যক্তিদের মাঝে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নিজের ঘরে নিজের সন্তান ক্ষুধার্ত ওই চিন্তা না করে অন্যের সন্তানের ক্ষুধার্তের কথা চিন্তা করে উনি এই টাকাগুলো 6 দিরহাম লোকদের মাঝে দান করে দিয়েছেন। খালি হাতে বাড়িতে রওনা, পথের মধ্যে একজন গ্রাম্য ব্যক্তি সুন্দর হৃষ্টপুষ্ট একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, হযরতে আলীকে যখন ওই গ্রাম্য ব্যক্তি দেখছে তখন দেখে হাস্যোজ্জ্বল চেহারায় গিয়ে সালাম মুসাফা বলতেছে, আলী এই উটটা কি তুমি ক্রয় করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ ক্রয় তো করতাম, কিন্তু আমার কাছে টাকা নাই। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলতেছেন, আমি বাকিতেই বিক্রি করে দিব। আল্লাহু আকবার। এবার হযরতে আলী বললেন, তাহলে কত টাকা বিক্রি করবেন? গ্রাম্য লোক বলতেছে, আমি 100 দিরহাম বিক্রি করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হৃষ্টপুষ্ট উটটার দিক তাকায় দেখতেছেন যে এটা আরও বেশি বিক্রি যাবে, কিন্তু এই লোক আমার কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করতে চাচ্ছে। আবার হযরতে আলী রাজি হয়ে গেলেন, 100 দিরহাম বাকিতে পরে পরিশোধ করবে এই শর্তে নিয়ে গেলেন। একটু সামনে যাওয়ার পর আরেকজন গ্রাম্য ব্যক্তি হযরতে আলীকে সালাম দিলেন, বললেন, আলী দাঁড়াও দাঁড়াও, সুন্দর উট তো নিয়ে যাচ্ছ, বিক্রি করবে নাকি? হযরতে আলী বললেন, হ্যাঁ আমি তো এটা বিক্রি করে দিব। ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, কত বিক্রি করবে বলো? তখন বলতেছে, আপনি বলুন কত টাকা দিয়ে নিলে আপনার জন্য ভালো হয়। আবার ওই ব্যক্তি বলতেছে, আলী আমি এই উটটা তোমাকে 160 দিরহাম দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তির কাছে 160 দিরহাম উটটা বিক্রি করে দিলেন। এবার 160 দিরহাম নিয়ে হযরতে আলী বাড়ির দিকে রওনা। এমনি পেছন থেকে একজন লোক ডাক দেয়, বলে, আলী। হযরতে আলী পেছনের দিক তাকাইয়া দেখেন এটা তো ওই ব্যক্তি যার থেকে বাকিতে 100 দিরহামের বিনিময়ে উট কিনেছিলেন। আল্লাহু আকবার। বলে, আলী তোমার উটকে তুমি বিক্রি করেছ? বলে, হ্যাঁ। বলে, আমার 100 দিরহাম দিয়ে দাও। হযরতে আলী 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে ওনার বাড়িতে গেলেন। বাড়িতে নিয়ে হযরতে ফাতেমার হাতে 60 দিরহাম দিলেন। হযরতে ফাতেমা 60 দিরহাম পেয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার পুরাতন উড়নাটা তো, আমার পুরাতন চাদরটা তো এত টাকা বিক্রি যাওয়ার কথা না, আপনি কোত্থেকে এত টাকা এনেছেন? আবার হযরতে আলী বলেন, ফাতেমা তুমি ঠিকই বলেছ, তোমার পুরাতন চাদর এত টাকা বিক্রি যাওয়ার কথা না। পিছনের পুরা কথা বললেন এবং বললেন, ফাতেমা তোমার চাদরটা আমি মূলত বিক্রি করেছি 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করার পর বাজারের মধ্যে ক্ষুধার্ত কিছু লোকের কান্নার আওয়াজ শুনেছি, তাদের মধ্যে আমি 6 দিরহাম বিক্রি করে আমি আল্লাহর সাথে ব্যবসার অ্যাকাউন্ট খুলেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে ব্যবসার অ্যাকাউন্ট খুলেছি। হে ফাতেমা 6 দিরহাম আমি দান করেছি। আল্লাহ তাআলা 6 দিরহামের বিনিময়ে আমি আলীকে 60 দিরহাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কয় দিরহাম দিছে বলে? 6 দিরহামের বিনিময়ে কয় দিরহাম দিছে? 60 দিরহাম দিছে। আমার ভাইয়েরা, এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের পুরা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন। রাসূল বললেন, ফাতেমা জানো
ওই বিক্রেতা আর ক্রেতাকে আর এই উটটাই কোত্থেকে আসলো সে কথা কি জানো? হজরতে ফাতেমা বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল সবচাইতে ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, উট বিক্রেতা হলো হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উট ক্রেতা হলো হজরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই উটটা হলো তোমার জান্নাতের বাহন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় খরচ করলে কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? শুধু কি তাই, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। হজরতে ফাতেমাকে হজরত আলী জিজ্ঞেস করেন, তোমার কি খেতে মনে চায় একটু বলো। হজরতে ফাতেমা বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনার যদি তৌফিকে কুলায় তাহলে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবেন, একটা ডালিম নিয়ে আসবেন। আমার ভাইয়েরা, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম ফল কেনার জন্য বাজারে গেছেন। ডালিম ফল কিনে বাজার থেকে আসতেছেন, একজন ক্ষুধার্ত অসুস্থ ব্যক্তির সাথে দেখা, গিয়ে বলতেছে, আলী, আমি ক্ষুধার্ত এবং অসুস্থ, আমার ডালিম খাইতে মন চাইতেছে, আমাকে যদি একটু ডালিম খাওয়াইতেন। হজরতে আলী বললেন, আরে আমার পকেটে যে ডালিম আছে এই অসুস্থ ক্ষুধার্ত ব্যক্তি জানে কিভাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, হজরতে আলী চিন্তা করলেন, যাক চাইলাইছে খায়ালাক। হজরতে আলী অর্ধেক ডালিম এই অসুস্থ লোককে খাওয়াইয়ে দিছে। অসুস্থ লোক যখন অর্ধেক ডালিম খাইছে, খাওয়ার পর বলতেছে, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। কি সুস্থ হয়েছে? অর্ধেক সুস্থ হয়ে গেছে। বলে, আলী, বাকি অর্ধেক যদি খাওয়াইতেন তাহলে আমি পুরাপুরি সুস্থ হয়ে যাইতাম। আমার ভাইয়েরা, হজরতে আলী বললেন, যা পুরাপুরি খাওয়াইয়া দেই। পুরা ডালিম খাওয়াইয়া দিছে। এরপর ওই অসুস্থ ব্যক্তি বলতেছে, হে আলী, আমি একদম পুরাপুরি সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আবার হজরতে আলী খালি হাতে বাড়িতে গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরতে ফাতেমা দেখে বলতেছে, প্রাণের স্বামী আমার, ডালিম মনে হয় আনতে পারেন নাই। হজরতে ফাতেমা হাসতেছেন। হজরতে আলী বললেন যে, যেই ফাতেমাকে আমি বিছানায় রেখে গেছি, বিছানায় গড়াগড়ি করতেছে, বাজার থেকে এসে দেখি সেই ফাতেমা দরজায় দাঁড়াইয়া হাসতেছে। আল্লাহু আকবার। তখন বলতেছেন, ফাতেমা পিছনের পুরা ঘটনা বললেন। বলে, আমি তো 6 দিরহাম বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। তখন ফাতেমা বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আল্লাহর রাস্তায় দান করছেন বিদায়ী তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহর রাস্তায় দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি করে খরচ করব। কিতাবের মধ্যে আছে, আমি বেশি সময় নিব না, শেষ করব। কিতাবের মধ্যে আছে, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 100 উট খাদ্য সামগ্রী বোঝাই করে মদিনায় প্রবেশ করেছে। আমার ভাইয়েরা, 100 উট নিয়ে যখন মদিনায় প্রবেশ করেছে, বিভিন্ন ব্যবসায়ীরা আসছে হজরতে উসমান থেকে মাল কেনার জন্য। তখন বলতেছে, উসমান কত টাকা হলে বিক্রি করবে? তখন বলতেছে যে, লোকেরা বলতেছে 10 দিরহামের জিনিস আমরা 12 দিরহাম দিয়ে কিনি। হজরতে উসমান বললেন, না, হবে না, এখন জিনিসপত্রের দাম বেশি, তোমাকে বেশি দিতে হবে। তখন লোকেরা বলল, ঠিক আছে 14 দিরহাম দিব। হজরতে উসমান বললেন যে, না, হবে না, 14 দিরহাম দিয়ে হবে না। হজরতে উসমানকে তখন তারা বলল, আমরা তাহলে তোমাকে 15 দিরহাম দিয়ে দিব। হজরতে উসমান বললেন, না, এটাও হবে না। তখন সমস্ত ব্যবসায়ীরা সমস্যারে বলল, হে উসমান, তাহলে তোমাকে এর চাইতে বেশি দেওয়ার জন্য কে ওয়াদা করেছে? তখন হজরতে উসমান বলতেছেন, আমার আল্লাহ পূর্বেই ওয়াদা করেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নাকি আল্লাহর রাস্তায় 1 দেয়, আল্লাহ তাকে 10 দেন। সুবহানাল্লাহ।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এক দিলে আল্লাহ কয় দেয়? 10 দেন। আমার ভাইয়েরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট বোঝাই করা খাদ্য সামগ্রী মদিনার দুর্ভিক্ষদের মাঝে দান করে দিয়েছে, টাকা ছাড়া দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতেই স্বপ্নে দেখতেছেন, যেই রাত্রিতে হযরতে উসমান দান করছেন ওই রাত্রিতেই স্বপ্নে দেখতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা কাপড় পরে একটা উটে সওয়ার করে আমার ভাইয়েরা নবীজি কোথায় যেন যাইতেছে। আমার ভাইয়েরা, তখন হযরত ইবনে আব্বাস বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন, আমাকে একটু নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে আব্বাস, আজকে আমি এমন এক মজলিসে যাচ্ছি যেই মজলিসে তোমাকে নেওয়া যাবে না। আল্লাহু আকবার বলতেন না, তোমাকে নেওয়া যাবে না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলে, আমি জান্নাতি এক বিবাহের আয়োজনে যাচ্ছি। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই বিবাহের বরকে আর কনেকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, এটা এমন এক আশ্চর্য বিবাহ যেই বিবাহের আয়োজন করেছেন স্বয়ং আল্লাহ, আর যেই বিবাহের স্বামী বর এখনো পর্যন্ত রয়েছে দুনিয়ার জমিনে, আর জান্নাতি হুর রয়েছে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। তখন বলতেছেন, আমি নবী আলাইহিস সালামকে ডাকা হয়েছে সেই বিবাহের মধ্যে খুতবা পড়ার জন্য, আর সেই বিবাহের মধ্যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মেহমান হবেন। আমি নবীকে দাওয়াত করা হয়েছে সেখানে খুতবা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে যেই একটা অবস্থা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হযরতে উসমানের জন্য জান্নাতি হুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র লোক আসছে। আমি শেষ করছি। দরিদ্র লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র লোক, আমাকে সহযোগিতা করেন। রাসূল বললেন, আরে তুমি তো এমন এক সময় আমার কাছে আসছো, দেওয়ার মতো আমি রাসূলের কাছে কিছুই নাই, তবে যাও, ওই যে আমার সাহাবী উসমান আছে, যাও উসমানের কাছে যাও। আমার ভাইয়েরা, ওই দরিদ্র লোক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাছাকাছি গেলেন, গিয়ে দেখতেছেন যে ঘর থেকে হযরতে উসমান মহিলাদেরকে ধমকাচ্ছে এই কথা বলে যে গত রাত্রিতে হারিকেনের কুপির শৈলতা বাড়াইয়া দিয়েছ, যার জন্য তেল বেশি খরচ হয়েছে, একটু ধমকাইতেছে। তো যেই ব্যক্তি নাকি উসমানের কাছে গেছে সহযোগিতা আনার জন্য, সে বলতেছে যেই উসমান নাকি কুপির শৈলতা বাড়াইয়া দেওয়ার কারণে স্ত্রীদেরকে বকতেছে, একটু ধমকাচ্ছে, সেই উসমান যে কি দান করবে এটা আমার জানা আছে। জায়গা আবার চিন্তা করলো, না, যেহেতু রাসূল পাঠাইছেন তার সাথে একটু কথা বলে যাই। আমার ভাই গিয়ে উসমানের গেইটে গিয়ে সালাম বলে, উসমান আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠাইছেন আপনি একটু সহযোগিতা করার জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, যখন এই কথা বলছেন যে আমাকে একটু সহযোগিতা করবেন, হযরত উসমান কথা না বাড়িয়ে সোজা ঘরের ভিতর চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে একটা পুটলা আনছেন। ওই দরিদ্র লোক পুটলাটা হাতে নিয়ে দেখে অনেক ওজন। তখন হযরতে উসমানকে দরিদ্র লোক বলতেছে, হে উসমান, এটা তো অনেক ওজনওয়ালা এক পুটলা, এর মধ্যে কি আছে বলো উসমান। আমার ভাইয়েরা, তখন উসমান বলতেছে, এই পুটলার মধ্যে 3000 দিনার আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার দিনার বলেন? কয় হাজার? 3000 দিনার। আমার ভাই, দিরহাম না, কিন্তু দিনার আর দিরহামে পার্থক্য আছে। বর্তমানে 3000 দিনারের বাজার মূল্য হলো 3 কোটি টাকা। 3 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইয়েরা, তখন ওই দরিদ্র লোক বলতেছে, উসমান, গত রাত্রিতে একটু কুপির শৈলতা বাড়ায় দেওয়ার কারণে
মহিলাদেরকে দমকাচ্ছিলেন, সেই কথা আমি আপনার ঘরের কাছাকাছি এসে শুনেছিলাম। আর আজকে আমাকে 3000 দিনার আপনি দান করে দিলেন, এটা কিভাবে সম্ভব? তখন হযরত উসমান বলতেছে, ভাই তুমি বুঝো নাই, শোনো, আমি আমার নিজের জন্য যেগুলো খরচ করব এর হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আর আমি আল্লাহর রাস্তায় যা খরচ করব এর হিসাব তো আমি আল্লাহর কাছে দিব দূরের কথা, আল্লাহর রাস্তায় আমি যেগুলো খরচ করেছি সেইগুলোর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে বুঝা নেমু। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, নিজের একটু টিপটপ কম খরচ করব, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার সময় একদম 2 হাত উজাড় করে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিভিন্ন অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষদেরকে আমরা যেন সহযোগিতা করতে পারি সেই তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহকে রাজি করার জন্য একটা মসজিদ বানায়, মসজিদের সহযোগিতা করে, তো আসমানের মালিক আল্লাহ জাল্লা শানুহু তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝি আপনার ঘরে গরম ওয়াজ করলে আওয়াজ করেন, দেখছি না আমি বইলা, গরম ওয়াজ করলে আওয়াজ বাড়ো, এটা ঠিক না কথাটা? আবার কেউ ওয়াজের পরে গিয়ে রাজনীতি আলাপ, এমন কথা বলবেন? কথা বলেন, বলবেন তো? প্রথম দিক খুব আওয়াজ দিছেন, এখন আওয়াজ গেল কই? আবার গরম বলতাম। তাহলে কি বললাম? কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর বানায়, মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদের কথা বলে আমি শুরু করছি। উনিও এই হাদিসের উপর আমল করার জন্য নিজে একা মসজিদ বানাইবেন ঘোষণা করছেন, শুরুও করছেন কাজ। আমার ভাইয়েরা, মসজিদ যখন বানানো হয়ে গেছে, উনি ঘুমাইছে। ঘুমের ঘরে ফেরেশতা এসে বলতেছে, হারুনুর রশিদ, আল্লাহকে রাজি করার জন্য তো মসজিদ বানাইছো, তো আল্লাহ যে তোমার জন্য জান্নাতে ঘর বানাইছে সেটা একটু দেখা যাও। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ জান্নাতি ওই ঘর দেখতে গেছেন, ঘুমের ঘরেই দেখতে গেছেন। জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করা ঘর ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন। ওই জান্নাতের গেট থেকে বের হওয়ার সময় এই জান্নাতের পাশেই আরেকটা জান্নাতের গেট, যেই গেটের সামনে লেখা আহমদ। নাম কি লেখা? আহমদ। উনি বলতেছেন, যারে আমার জান্নাতের সাথে এই জান্নাতকার, এটাও একটু দেখে আসি। ফেরেশতা বলতেছে যে না, এটা আপনার ঘর না, এটা আপনার জান্নাতি ঘর না। আপনার মসজিদে আপনার একজন যোগালী দান করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তার দানকেও কবুল করে খুশি হয়ে তার জন্য আপনার বরাবর একটা জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেছে, সমস্ত যুগালীদেরকে দাওয়াত করেছে, আমার মসজিদ আমি একা বানাইব ঘোষণা করেছি, কে আবার সহযোগিতা করলা? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, শোনো, তোমাদের কোনো বিচার হবে না, কোনো শাস্তি দিব না, কিছুই করব না। এখানে যোগালীদের মধ্যে আহমদ নামে কে আছো? তখন একজন দাঁড়ায় বলতেছে, লাব্বাইক, আমি আছি। বলে, আমি দেখেছি আমার জান্নাতের পাশে তোমার জন্য আসমানের মালিক একটা জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। বলে, তুমি কিভাবে জান্নাতের মালিক হইল? মসজিদ বানাইলাম আমি, আর কাম বানাইলা তুমি, ব্যাপার কি, কিভাবে? বলতেছে, বাদশাহ মহোদয়, দেখেন, বাবার সম্পত্তি করতে গিয়ে আমি আপনার এই মসজিদ নির্মাণের পাথরের মতো সাদা সাদা সুন্দর দামি কিছু পাথর ওই জমিনের মধ্যে পেয়েছিলাম। ওই পাথরগুলো আপনার পাথরের সাথে আমি মিলাইয়া দিয়েছি। হয়তো আল্লাহ ওই দানকে কবুল করে আপনার মতো একটা জান্নাত আমার জন্যও বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝাইতে চাই,
বাদশাহ হারুনুর রশিদ এত লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, আর ওই যুগালি কেবলমাত্র কয়েকটা দামি পাথর দিয়েও বাদশাহ হারুনুর রশিদের মতো জান্নাতের মালিক হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই কথা মনে করিয়েন না যে লক্ষ কোটি টাকা দিয়ে একা মসজিদ বানায় দিলেই বুঝি জান্নাত। মসজিদে আপনি যদি 2 টাকা দিয়েও সহযোগিতা করেন, আসমানের মালিক আপনার জন্য পারে কিনা ওই লক্ষ কোটি টাকাওয়ালার মতো আপনার জন্য জান্নাত বানাইতে? আরো আস্তে কোন পারে কিনা?